হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির অন্যান্য জলিল কদর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসা। নবীজি বসলেন, এবার বৈশা সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের কাছে একটা গিফট দিয়ে দেব, আমি তোমাদের কাছে একটা জামা দিয়ে দেব, একটা কুর্তা দিয়ে দেব। সাহাবীরা, তোমাদের মধ্যে একজনকে আমি সেটা দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছ থেকে গিফট পাবে, এর চাইতে সুখের বিষয়, এর চাইতে সুখবর কি হতে পারে রে? যেই নবীর ভালোবাসার জন্য, নেই নবীর প্রেমের জন্য হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, নবীজির অন্যান্য সাহাবীরা এত কষ্ট করেছেন নবীর জন্য। যখন নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের কাছে আমার জুব্বাটা রাখতে চাই, একজনের কাছে আমি দিয়ে দেব, একজনকে আমি দান করে দেব। আবু বকর সিদ্দিক মনে মনে খুশি, আনন্দে আত্মহারা যে আমি হইলাম ইসলামের প্রথম খলিফা। রসুল তো এই রসুলের জুব্বা মুবারক আমাকেই দিবেন। হযরতে উমর মনে মনে উনিও খুশি, না আমিও তো কম নয়, আমি খাত্তাবের ছেলে উমর, রসুল আমাকে মনে হয় এই জুব্বাটা দিয়ে দিবেন। উসমানও মনে মনে আফসোস করে, আমি রসুলের দুই কন্যা, রসুলের দুই মেয়ে বিবাহ করেছি, আমিও তো সেই জুব্বার অধিকারী হতে পারি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মনে মনে আফসোস করে বসে রয়েছেন, আমি নবীজির কলেজার টুকরা কন্যা সন্তান, নবীজির কলেজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হইলাম, নবী হয়তো আমাকে সেই জুব্বাটা দিয়ে দিবেন। এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা আফসোস করে বসে রয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার জুব্বাটা তোমাদেরকে একজনকে দিব। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি যাকে জুব্বা মুবারকটা দিবেন গো নবী, সে কি এখানের মধ্যে উপস্থিত আসেনি? সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামের এমন প্রশ্নে নবী ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, না না না, আমি নবী যাকে জুব্বা মুবারকটা দিতে চাই সে তোমাদের এখানের মধ্যে উপস্থিত নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, একজন আর একজনের দিকে তাকায়, কি ব্যাপার, তাহলে নবী কাকে সেই জুব্বাটা দিয়ে দিবেন? এরা মুসলমান ইমানদার, নবীর প্রেম কারে বলে দেখেন, নবীর ভালোবাসা শিখে যান। নবীর ভালোবাসা পাওয়ার জন্য, নবীকে খুশি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে আপনার টাকার প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, বাহাদুরির প্রয়োজন হয় না, তাকাব্বুরের প্রয়োজন হয় না, সম্পদওয়ালার প্রয়োজন হয় না। নবীর ভালোবাসা অর্জন করতে গেলে শুধু অন্তর দিয়ে রসুলের মহব্বতটা ধারণ করতে হবে, আর রসুলের সুন্নাহটা জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সমস্ত উম্মতের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে নবী কাকে দিবেন? নবী বললেন, সাহাবীরা রে, এই না তোমাদের কাছে আমি জুব্বাটা রাইখা দিলাম। আমার একটা প্রেমিক, আমার একটা পাগল আছে রে, সে কিন্তু তোমাদের সাথে বসবাস করে না, তোমাদের কাছে না রে, তোমাদের কাছে তাকে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোথায় পাবো গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সে জঙ্গলের ভিতরে কারণ দেশে
কারনন প্রদেশে তার বসবাস হলো। সে মানুষের সমাগমের মধ্যে বসবাস করে না, একা একা তাকে রে, একা একা তাকে। তার কাছে যাইবা, যাইয়া তাকে জুব্বাটা তোমরা দিয়ে দিবা, বলবা আমি নবী তাকে জুব্বাটা উপহার দিলাম। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। হায় হায় প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। আগুন হইল ফুল বাগিচায় একটা পশম, জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। এবার নবীর সাহাবীরা বুক ভরা কষ্ট নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। হায় হায় রে, নবীর সাথে তাইকা নবীর সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করলাম, নবীর কাছে কালেমা পড়লাম, নবীর পিছনে নামাজ আদায় করলাম, কিন্তু নবীর জুব্বা মুবারকটা পাওয়ার সৌভাগ্য হলো না। কে জানি রে সেই পাগলা, কে জানি রে সে নবীর প্রেমিক, কেমনে রে নবীর জুব্বাটা পাইয়া গেল। তারে তো দেখার দরকার, তার সাথে দেখা করা দরকার, সাক্ষাতের প্রয়োজন। নবীর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার সন্ধান পাবো, কিন্তু তারে চিনবো কিভাবে গো নবী? বলে দিন না, তার পরিচয়টা কিভাবে আমরা চিনব? নবী বললেন, সাহাবীরা রে, ওই পাগলাটার মাথার চুলগুলো থাকবে এলোমেলো। ওই পাগলা মানুষের সাথে কথা বলবে না, কম কথা বলে, আর তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে, শরীরে কোনো কাপড় না। ওই পাগলটার গায়ের মধ্যে থাকবে সালার বস্তা, আর তার বুকের মধ্যে সাদা একটা দাগ পাইবা। তাহলে তোমরা বুঝা নিবা সেই হলো আমার ওই পাগল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, নবীর প্রেমিক কারে বলে, নবীর পাগল কারে বলে, একটু গভীর মনোযোগ দেন। এবার নবীর সাহাবীরা হযরতে ওমর, হযরতে আবু বকর সহ নবীজির অন্যান্য সাহাবীরা জুব্বা মুবারকটা নিয়ে রওনা হয়ে গেছে রে, কারণ প্রদেশের দিকে রওনা হয়ে গেছে। মানুষদেরকে পায়, ব্যবসায়ীদেরকে পায়, আর জিজ্ঞেস করে এই পাগলার কোনো সন্ধান আসেনি। এমন এমন অবস্থা, সেই পাগলা
পাগলার, তোমরা কি তারে চিনোনি? এবার মানুষগুলা বলে না, এই লোককে তো আমরা চিনি না। এবার সাহাবীরা ডাক দিয়ে কারণ প্রদেশের লোকেরা, ওই পাগলাটার নাম হলো রে ওয়াইস। সুবহানাল্লাহ বলেন। পাগলার নাম হলো ওয়াইস। এবার মানুষরা বলো, না না না, ওয়াইস নামে কোনো ব্যক্তি আমরা চিনি না, এইরকম কোন পাগল আমরা দেখি নাই। নবীর সাহাবীরা আরেকটু সামনের দিকে গেলে জঙ্গলের ভিতরে যাইয়া প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে রে বাবা, নজর করে দেখে রে কিছু যুবকেরা, রাখালেরা বকরি চড়ায়, উট চড়ায় মরু প্রান্তরের দিকে ডাক দিয়ে বললেন, রাখালেরা রে, এই পাগলারে তোমরা চিনো কিনা? ওয়াইস নামে কোনো ব্যক্তি কি চিনোনি? রাখালেরা ডাক দিয়ে কয়, ও আরবের লোকেরা, ওয়াইস নামে কোনো ব্যক্তি আমরা চিনি না। ওয়াইস নামে কোনো ব্যক্তির কোনো সন্ধান আমরা দিতে পারবো না। তবে একটা পাগল ওই জঙ্গলের ভিতরে রে সব সময় গাছের তলায় বৈশা থাকে, তার সন্তান সব সময় সে একা একাই থাকে, মানুষের সমাগম আসে না, মানুষের সাথে কথাও বেশি বলে না। যাও যায় দেখো ওই ব্যক্তি কিনা। নবীর সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া যায় রে, যাইয়া পাগলার সাথে যেই মাত্র সাক্ষাৎ হলো, সালাম দিলেন। সালামের জবাব দেওয়া হয়ে গেল। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? পরিচয়টা দেন, আপনার পরিচয়টা জানতে চাই। ওয়াইস ডাক দিয়ে কয়, আপনারা আগে আপনাদের পরিচয়টা আমাকে দেন। সুবহানাল্লাহ। আপনাদের পরিচয় আগে আমাকে দেন। নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কার কাছে নবীজি জুব্বা দিছে? আমরা বললাম তাকে পরিচয় দেওয়ার জন্য, পরিচয় না দিয়ে আবার আমাদেরকে জিজ্ঞেস করে পরিচয় উল্টা আমরা দিতাম। না দিয়ে কই, ও আল্লাহর বান্দা, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে পরিচয় দিবেন, এরপরে আমরা দেব। ডাক দিয়ে কয়, পরিচয় যদি আপনারা না দেন কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি আপনাদের পরিচয় পেয়ে গেলাম রে, আমি আপনাদেরকে চিনতে পারছি। আপনারা মদিনা থেকে এসেছেন, মদিনা থেকে এসেছেন কারণ তোমাদের গায়ে মদিনার সুগন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা বলো গো, মায়ার নবী গো, নবী প্রেম শেখায়া কোথায় লুকাইলা। আমরার দেহ তাকে বাংলাদেশে, নবী দেহ তাকে বাংলাদেশে, অন্তর তাকে মদিনা, নবী প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বলো গো, মায়া নবী গো, নবী প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। যেই মাত্র রে এই কথাগুলা সাহাবীদেরকে বলল, নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, দেখি আপনার কাপড়গুলা স্যার, আপনার কাপড়টা সরাইয়া দেন। কাপড় যেই মাত্র সরাইল, নজর করে দেখে রে আমার নবী বলছেন তার পাগলার বুকের মধ্যে সাদা একটা দাগ থাকবে। ঠিকই নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীজির ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী অনুযায়ী রে তার বুকের মধ্যে সাদা একটা দাগ দেখা যায়, মাথার চুলগুলো এলোমেলো, মাথার চুলগুলো এলোমেলো। এইভাবে যখন আপনার মিলে গেল, এবারে সাহাবীরা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা তোমার নাম কি? ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার নাম হলো রে ওয়াইস আল কারনি, আমার নাম হলো ওয়াইস। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, পাগলা রে, কেমন পাগল হইলা, কেমন আশেক হইলা, নবীর সামনে কোনোদিন গেলা না, নবীর সাথে কোনোদিন দেখাও করলা না, কিন্তু কেমনে এমন আশেক হইলা? এই নাও নবীজি তোমার জন্য আমাদেরকে দিয়া নবীজির জুব্বা মুবারক পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজির জুব্বা মুবারক গ্রহণ করো। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ও ওয়াইস আল কারনি, তোমার কাছ থেকে কিছু জিনিস আমরা জানতে চাই, কিছু কথা শুনতে চাই। কয়, কি কথা? আরে পাগলা, পাগলা রে, তুমি যদি নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে কেন তুমি নবীর সাথে দেখা করলা না? কেন তুমি নবীর কাছে যাইয়া নবীর সাথে তুমি সাক্ষাৎ করো নাই? কেন নবীর কাছে যাইয়া বসো নাই? তার কারণ কি? ওয়াইস আল কারনি কোনো কথা বলে না, মুখের মধ্যে এইভাবে একটা হাত দিয়া রাখছে, কোনো কথা বলে না। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, ও ওয়াইস আল কারনি, কথা বলছো না কেন? হাত সরায়া কথা বলো, কথা বলো। এবার ওয়াইস আল কারনি দুইটা চোখের পানি সাইরা দিছে রে, ডাক দিয়া কই, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, শুনতে চাও আমি কেন কথা বলছি না? আমার কথা শুনতে চাও? কয় হ্যাঁ। ডাক দিয়া কই, ও নবীর সাহাবীরা, আমি ওয়াইস আল কারনি নবীর সাথে দেখা করি নাই, নবীর কাছে যাইতে পারি নাই, কিন্তু আমি একদিন শুনলাম আল্লাহর নবীজি জিহাদের ময়দানে নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নবীজির দন্ত মুবারক শহীদ, যেই মাত্র আমার কানের মধ্যে আওয়াজটা আসলো রে, আমি তো নবীর সাথে জিহাদে যাইতে পারি নাই, নবীর সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই, কিন্তু যখন শুনলাম নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, তখন আমি পাগলা আর বরদাস্ত করতে পারি নাই রে। সাথে সাথে আমিও আমার এই মুখের একটা দাঁত ফালাইয়া দিছি। সুবহানাল্লাহ। কেমন নবীর আশিক, কেমন নবীর প্রেমিক। নবীর দন্ত মুবারক শহীদ শোনার পরে নিজের মুখের দাঁত ফালাইয়া দিছে। এবার ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, যখন আমি বুঝতে পারলাম, আমি শুধু জানি নবীর দাঁত শহীদ হইছে, দন্ত মুবারক শহীদ হইছে, কিন্তু কোনটা সেটা তো আমি জানি না, সামনের দাঁত নাকি আপনার সাইটের দন্ত সেটা তো আমি জানি না। এইভাবে একটা একটা করে রে, ও নবীর সাহাবীরা, আমি আমার মুখের সমস্ত দাঁতগুলা একটা একটা করে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আশিকে রাসূল, এটাকে বলা হয় প্রেমিক। আর আমরা শুধু নাম, শুধু মুখে বলি আশিকে রাসূল, শুধু স্লোগান দেয় আশিকে রাসূল। হে মুসলমান, নবীর ভালোবাসার জন্য, নবীর প্রেমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তো একটা ফোঁটা রক্ত এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, শরীর থেকে একটা ফোঁটা রক্ত জড়ানো হয় নাই রে। এই জন্য আমরা রাসূলের সম্মান বুঝি না, নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করতে পারি না, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ
করি না। এই জন্য বলবো রে মুসলমান, ওয়াইসাল কারনির মতো পাগল হয়ে যাও, বেলালের মতো পাগল হয়ে যাও, ওয়াইসাল কারনির মতো আশেক হয়ে যাও রে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও পাগলা, বুঝতে পারলাম রে কেমন আশেক তুমি হইলা। নবীর সাথে দেখা করো নাই, কিন্তু নবীর দন্ত মুবারক শহীদ, সেই জন্য তোমার মুখের সমস্ত দাঁত ফালাইয়া দিছো। ও পাগল, কিন্তু জানতে চাই, তুমি তো ইচ্ছা করলে পারতা নবীর সাথে যাইয়া দেখা করতা, তুমি কেন নবীর কাছে যাও না? সুবহানাল্লাহ। তুমি তো ইচ্ছা করলে পারতা নবীর কাছে যাওয়ার জন্য, নবীর সাথে দেখা করতে পারতা, কিন্তু কেন তুমি যাও নাই? এবার ওয়াইসাল কারনি ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা শুনতে যাও, আমি কেন নবীর দরবারে যাইয়া হাজির হই নাই। নবীর সাহাবীরা, আমার একটা বৃদ্ধ মা রে, আমার একটা বৃদ্ধ মা রে, আমার মার সেবা করার কারণে, আমার মায়ের খেদমত করার কারণে আমি পাগলা আমার নবীর কাছে যাইয়া হাজিরা দিতে পারি না। আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওয়াইসাল কারনি মার খিদমতের জন্য, মার সেবা করার জন্য নবীর কাছে যাইয়া হাজিরা দিতে পারে নাই। মার সেবা করে রে, মার খিদমত করে আজকে কত যুবক মা বাবা বুঝি আজকে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আজকে মা বাবা চলতে পারে না, মা বাবা হাঁটতে পারে না, আজকে মা বাবাকে সম্মান করে না, মা বাবার খেদমত করে না। এর যুবক ভাই, একদিন তো তুমি পৃথিবীর জমিনে ছিলা না, ওই মা বাবার মাধ্যমেই তো তুমি পৃথিবীর আলো পেয়েছো, মা বাবার মাধ্যমেই তো তুমি দুনিয়ার জমিনে এসেছো। আজকে বুঝি মা বাবা বৃদ্ধ হয়ে গেল রে, আর তুমি বুঝি আজকে মা বাবার মুখের উপরে কথা বলো, মার সাথে ধমক দিয়ে কথা বলো, বাবার সাথে ধমক দিয়ে কথা বলো। একটা কথা মনে রাখবা, মা বাবার মনে যারা দুঃখ দিবে রে, মা বাবার মনে যারা কষ্ট দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের মধ্যে, উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর সন্তানেরা শুনে নাও, শুনে নাও, মা বাবার সাথে এমন তোমরা ব্যবহার করিও না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দটা পায়, উফ শব্দ ব্যবহার করে। খোদার কসম রে, খোদার কসম, দুনিয়া তোমার বরবাদ হইয়া যাইব, আখিরাত বরবাদ হইয়া যাইব। মা বাবার মনে কষ্ট দিয়া কখনো সুখী হইতে পারবা না, মা বাবার মনে কষ্ট দিয়া কখনো সফলতা অর্জন করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আরে পৃথিবীর মানুষেরা ইবাদত করবা আমি আল্লাহর, আমি আল্লাহর গুণকীর্তন করবা, আমি আল্লাহর সাথে কারো শরীক হয় না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আজকে যদি তুমি কোটি টাকার মালিক হয়ে যাও, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাও,
আর যদি মা যদি কষ্ট পায়, মা যদি তোমার উপর সন্তুষ্ট না হয়, খোদার কসম দুনিয়াতেও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবা, আখিরাতেও তোমার জন্য আল্লাহর জাহান্নাম কিন্তু রিজার্ভ রয়ে গেছে। এই জন্য বলবো মা বাবার খেদমত করবা, মা বাবার মনে কষ্ট দিবা না। কারণ আজকে আমি আশিক এখানে ওয়াজ করতেছি, যদি আমাকে বলেন হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য রে হাত তুলে দোয়া করতে হবে না, অন্তর থেকে যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে, যদি নেক দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়াটা সন্তানের জন্য ডাইরেক্টলি কবুল করে নেয়, মধ্যখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যদি বদদোয়া করে মা বাবা সন্তানের জন্য, সেটাও কিন্তু মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আজকে যদি মাহফিল সাজাও, মাহফিলের মধ্যে হাজার হাজার টাকা দেও, কিন্তু মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা বাবার যদি তুমি খাওয়াও না, মা বাবাকে যদি তুমি ডাক্তারি করাও না, বাবাকে যদি বুড়া বেটা বলে তুমি সম্বোধন করো, মাকে যদি ধমক দেও, মাহফিল করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, 50,000 দিয়া বক্তাই নাও কোনো লাভ হবে না। এই জন্য বলবো মা বাবাকে আগে সন্তুষ্ট করো, মা বাবার খেদমত করতে শিখো। ওয়াইসাল কারনি মার খেদমতের জন্য নবীর সাথে যাইয়া দেখা করে নাই। আমার মা যদি আমারে ডাক দেয় রে, আমার মা যদি আমারে ডাক দেয়, আমি যদি নবীর দরবারে যাই, আর যদি আমার মা আমারে ডাক দেয়, যদি না পায়, মার মনে কষ্ট পাবে, মার মনে আঘাত লাগবে। এই আমল, এই আদর্শ আমার নবীর কাছেও ভালো লাগছে। ওয়াইসাল কারনির এমন আদর্শ, এমন শ্রদ্ধা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না কইরাও নবীর জুব্বা মুবারকের মালিক হইয়া গেছে। সুবহানাল্লাহ।